না করি না। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিও। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা, আর আজকে যেখানে যাব সেটা তোমাদের খুব পরিচিত জায়গা। আজকে যাব মেগা ফাস্টফুড সেন্টার অর্থাৎ উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে উজ্জ্বলদার দোকান কেন? তাহলে নতুন নতুন দোকান কি তুমি কভার আপ করবে না? না, অবশ্যই দোকান তো কভার আপ করবো, কিন্তু উজ্জ্বলদার দোকানে যাওয়ার একটাই কারণ রয়েছে। শুনেছি নাকি উজ্জ্বলদার দোকানে নাকি কলা পাতায় বিরিয়ানি সার্ভ হচ্ছে, এবং এই জিনিসটা আমার একটুখানি মানে অবাক বিষয়টা লাগলো। কারণ হচ্ছে এটা যে উজ্জ্বলদার দোকানে এতদিন হচ্ছে কলাপাতায় বিরিয়ানি সার্ভ হলো না, হঠাৎ কেন উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে কলাপাতায় বিরিয়ানি দিচ্ছে সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই কলাপাতায় বিরিয়ানি দিচ্ছে বলে কি সেই বিরিয়ানির প্রাইসটা স্পেশাল করে বা স্পেশালি মাটন বিরিয়ানির প্রাইসটা কি বেড়েছে না একই আছে সেটাও জানতে পারবে আজকের এই পর্বের মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক। কত মাল থাকতে পারে বিরিয়ানির মধ্যে? তো দীর্ঘ 1 মাস পর চলে এসেছি আজকে ইমরানদার কাছে, সেই সেলিব্রিটি দাদা। কিন্তু দাদা নিজেকে সেলিব্রিটি বলে মনে করে না। করি না সেলিব্রিটি দাদা, আমার আগে দাদা, তারপরে আমি যদি ছোটখাটো মানুষ, ওটা আমার ভালোবাসাই বলতে পারে। একদম। তো আজকে কোন হাড়ি আছে? চিকেন মটন দুটোই আছে। তো একটু মটন একটা দাদা দেখাও না। হ্যাঁ দেখাবো। এই কলা পাতায় যাচ্ছে। বাহ, না আরেকটা দেখাবে, এটা তো হয়ে গেল। আজকে বন্ধুরা নতুন ভাবে নতুন রূপে একদম কলা পাতায় বিরিয়ানি সার্ভ করা শুরু হয়ে গেছে। আর এখানে সেলিব্রিটি দাদা অর্থাৎ ইমরানদা বিরিয়ানির হাড়ি কাটা শুরু করে দিয়েছে। দাদা সেলিব্রিটি বলে লজ্জা দিও না। না না, তুমি সেলিব্রিটি না দাদা। উজ্জ্বলদার পর আর কেউ যদি হয়ে থাকে এখন তুমি আছো। না দাদা, আমি একটা নরমাল ছেলে, নরমালি থাকতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চিকেনের হাড়ি তো? হ্যাঁ হ্যাঁ, একটু দেখাও, একটু লাফাও না দাদা। লাফাই না দাদা। আচ্ছা, এটা কন্টেনারে, এই তো কন্টেনারে দেয়া শুরু করে দিয়েছে। বাহ। আচ্ছা বলো ইমরানদা, একটা প্রশ্ন। বলো। এটা কি সেই আইপিএল এর কন্টেনার না মিনি কন্টেনার? এটা এক পিসের কন্টেনার। এক পিসের কন্টেনার? হ্যাঁ, যেটার দাম হচ্ছে 160 টাকা। 160 টাকায় কিভাবে দিচ্ছ ইমরানদা? দাদা খাওয়াতে ভালোবাসে, ওই জন্য দিচ্ছে। সেলিব্রিটি দাদার কোনো অহংকার নেই, চিপেস্ট প্রাইসে। আচ্ছা পিসটা কত দাদা? আমাদের 150 গ্রাম। 150 গ্রাম। আচ্ছা ইমরানদা, দিনে কটা কন্টেনার হচ্ছে যে পার্সেল যায়? এটা অনেকে কিন্তু জানতে চেয়েছিল। কটা কন্টেনার পার্সেল যায়? ওটা দাদা কাস্টমারের উপরে, কাস্টমার যে কটা নেবে সে কটা। তাও মোটামুটি এই কন্টেনার একদিনে তো শেষ হয়ে যায়? এতে তো 50টা করে থাকে। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা আরেকটা প্রশ্ন, কন্টেনারে গোটা আলু চায় না হাফ আলু চায়? যে যেমন চাইবে। যদি আমি গোটা চাই তাহলে গোটাটাও যাবে? হ্যাঁ। আচ্ছা, আর একটা আপনাদের জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে বিরিয়ানির হাঁড়ি কাটতে না কাটতেই এখন দেখুন হাফ হাঁড়ি শেষের পথে। আর বেশিক্ষণ নেই, এখন 1:10 বাজে, মোটামুটি 1:30টার মধ্যে তাদের এটা শেষ হয়ে যাবে তো এখন। এটা অর্ডারে মাল আছে বলে শেষ হয়ে যাবে। একদম একদম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বন্ধুরা উজ্জ্বলদার চিকেন বিরিয়ানির ক্রেজটা কত। তাহলে ভাবুন মটন বিরিয়ানির ডিমান্ডটা কতটা হাই। কলা পাতায় যাচ্ছে। তো এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্লগারদের ক্ষেত্রে অনেকটা টাইম দিতে হচ্ছে ইমরানদাকে, আর এক হাঁড়ি প্রায় শেষের পথে। তো ইমরানদাকে আমি আর ব্যস্ত করছি না, ইমরানদা কাজ করুক। আজকে একটা নতুন দাদার সাথে আপনাদের একটুখানি পরিচয় করাবো। তো দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সৌরভ। আচ্ছা, তো আজকে কোন বিরিয়ানি যাচ্ছে যদি একটু দেখান।
আমি মটনের হাঁড়িতেই আছি। আচ্ছা। মটন এই তো একদম মটন আর বিরিয়ানি চিকেন তো ইমরান দাদা কাটছেই। হ্যাঁ চিকেনটা তো দেখিয়েছি দাদা। আর এই যে মটন দেখতেই পাচ্ছ। হ্যাঁ একদম। এর সাইজটা কত দাদা? সাইজটা না আমাদের ওজনে বিক্রি হয় আর কি। হ্যাঁ 150 গ্রাম ওজন থাকে এক একটাতে। একদম। আর প্রাইস কত একটু যদি বলেন। আচ্ছা হ্যাঁ, কেউ যদি নাল্লি খেতে চায়, নাল্লির পিস কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। কাটতে কাটতে যতদূর বেরানো আমরা চেষ্টা করি কাস্টমারকে দেওয়ার আমরা। একটু দেখাতে পারবেন দাদা? হ্যাঁ এই তো নালি পিস দেখো, পুরো রসগোল্লা। একদম। ও রসগোল্লা একদম। পুরো রসগোল্লা। অনেকে তো হচ্ছে মটনকে সন্দেশ বলে, আপনি রসগোল্লা বলছেন? রসগোল্লা পুরো। বাহ, একদম সেই কনফিডেন্স তাহলে রয়েছে। আর আরেকটা জিনিস যেটা অনেকে এই জিনিসটা নিয়ে বলে যে এটার ঘিয়ের পরিবর্তে নাকি ডালডা ব্যবহার হয়। না একদমই না দাদা, আমাদের এটা- ঘি দেওয়া হয় এবং আচ্ছা। যারা আসে ব্লক করছে তাদেরকেও আমরা চেক করে দেখিয়ে দিই। দেখুন আপনি হাতে চেক করে দেখুন যে হ্যাঁ। ঘি না ডালডা। একদম। তারা দেখেছে এবং চুকেওছে, তারা বলছে যে এটা ঘি আছে, কোনো ডালডার পরিবর্তে আমাদের দেওয়া হয় না। হ্যাঁ 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 হ্যাঁ। না অনেকে বলে, আর এটা অনেকে বলে এই বিষয়টা, এটা সোশ্যাল মিডিয়ায় বিশাল উঠেছিল বলেই এটা জিজ্ঞাসা করা, নচেত আমি করতাম না। না না না। আর একটুখানি দাদা রাইসটা দেখাতে পারবেন? হ্যাঁ এই তো রাইস, দেখেছো ও রাইস দেখো। রাইসের কোয়ালিটিটা অসাধারণ অসাধারণ। এখানে নাল্লি যাচ্ছে, একবার ট্রাই করবেন, আমি অনেকবার খেয়েছি। একদম নাল্লির পিস চলেই গেছে। যে যেমন পিস নিতে চাও সেই পিসটা নিতে পারে, এটা নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে। তো যাই হোক, খুবই ভালো কথা। আর আপনাদের একটুখানি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এই হচ্ছে মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম, এখান থেকে হাঁটা পথে মেগা ফাস্টফুড বা উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। তো আপনারা অবশ্যই এসে কলা পাতায় ডেফিনেটলি ট্রাই করতে ভুলবেন না। হ্যাঁ যাচ্ছে। এই যে এই হচ্ছে মটন রসগোল্লা পিস। রসগোল্লা। হ্যাঁ। সন্দেশ নয় কেন? না সন্দেশ রাখি না, সন্দেশ রাখো না, বেশি সুগার হয়ে যাবে ওই জন্য। ওরে বাবা। কটা আছে? হ্যাঁ দাদা। তো দেখো বেসিক্যালি একটা কথা বলছি যে উজ্জ্বলদার দোকানে অনেকে বলতে পারো যে কেন মটন বিরিয়ানি খেয়ে রিভিউটা দিলে না। এত গরমের মধ্যে আমি সত্যি কথা কোনো জায়গায় স্ট্রিট ফুডটা খাবো না। হ্যাঁ একটা এসি রেস্টুরেন্টে যদি খাওয়ার ব্যাপারটা থাকে, হ্যাঁ এটাও অনেকে বলতে পারো যে উজ্জ্বলদার দোকানে তো ভেতরে এসির ব্যাপার আছে, তাও খেলে না কেন? কারণ হচ্ছে এটা দেখো, একটা এসি রেস্টুরেন্টে যে ব্যাপারটা থাকে সেটা যতই হোক না কেন উজ্জ্বলদার দোকানে, কিন্তু আমি সেখানে খেতে পারবো না। এখনো সেই এসি রেস্টুরেন্টের ব্যাপারটা আসেনি, এসি রেস্টুরেন্ট হলে আমি খাবো। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সেখানে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে কেন কলাপাতে বিরিয়ানি দিচ্ছে, কেন ফুড রিভিউটা আমি ঠিক সময়ে ঠিক জায়গায় আমি করি। কারণ হচ্ছে এটাই, তোমাদের বলে দিচ্ছি উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি কেন কলাপাতায় হচ্ছে। কারণ একজন ব্যক্তি এটা আমাকে বলেছে যে সেই ব্যক্তি স্পন্সর করছে উজ্জ্বলদার দোকানের কলাপাতা, তো সেই ক্ষেত্রে হয়েছে। তো এবার দেখো স্বাভাবিক ব্যাপার, কোনো ব্যক্তি বা কোনো নামী ব্যক্তি বা যে কেউ যদি অবশ্যই স্পন্সর করে, ধরো আমার একটা জন্মদিন হলো, সেই জন্মদিনে যদি কেউ কেক নিয়ে আসে তাহলে সেটা স্পন্সর করা। তো এরকমই স্পন্সর একজন করছে, তার জন্যই উজ্জ্বলদা কলাপাতে বিরিয়ানি দিচ্ছে। হ্যাঁ এটাও ঠিক কথা, অনেকে বলতে পারো যে উজ্জ্বলদাকে দেখতে পেলাম না কেন। কারণ হচ্ছে এটা যে উজ্জ্বলদা সেদিন ছিল না, কোনো একটা কাজের সূত্রেই অন্য একটা জায়গায় গিয়েছিল। তো যাই হোক, ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ কোনো না কোনো জায়গায় যদি খামতি থাকে, ভ্রান্তি থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, কেননা আমি কমেন্টের রিপ্লাই যথাযথভাবে দেওয়ার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোথাও যদি অসুবিধা থাকে বা নতুন খাবারের যদি কেউ সন্ধান দিতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। তো কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন হয়ে থাকলে কি করছো, ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।